আদি পুস্তক 12 অধ্যায় 10 পদ থেকে আমরা পড়ব। আদি পুস্তক 12 অধ্যায় 10 পদ থেকে আমরা পড়ি। যাদের বাইবেল আছে লেখা আছে, আর দেশে দুর্ভিক্ষ হইল, তখন অব্রাম মিশরে প্রবাস করিতে যাত্রা করিলেন, কেননা কনান দেশে ভারী দুর্ভিক্ষ হইয়াছে। আর অব্রাম যখন মিশরে প্রবেশ করিতে উদ্যত হন, তখন আপন স্ত্রী সারিকে কহিলেন, দেখো, আমি জানি তুমি দেখিতে সুন্দরী, এই কারণ মিস্রীয়রা যখন তোমাকে দেখিবে, তখন তুমি আমার স্ত্রী বলিয়া আমাকে বোধ করিবে, আর তোমাকে জীবিত রাখিবে। বিনয় করি এই কথা বলিও যে তুমি আমার ভগিনী, যেন তোমার অনুরোধে আমার মঙ্গল হয় ও তোমার হেতু আমার প্রাণ বাঁচে। পরে অব্রাম মিশরে প্রবেশ করিলে মিস্রীরা ওই স্ত্রীকে পরম সুন্দরী দেখিল, আর ফরনের অধ্যক্ষগণ তাহাকে দেখিয়া ফরনের সাক্ষাতে তাহার প্রশংসা করিলেন, তাহাতে সেই স্ত্রী ফরনের বাটিতে নীত হইলেন। আর তাহার অনুরোধে তিনি অব্রামকে আদর করিলেন, তাহাতে অব্রাম মেষ, গরু, গর্ধব ও দাস দাসী, গর্ধবী ও উষ্ট্র পাইলেন। কিন্তু অব্রামের স্ত্রী সারির জন্য সদাপ্রভু ফৌরন ও তাহার পরিবারের উপরে ভারী ভারী উৎপাত ঘটাইলেন। তাহাতে ফৌরন অব্রামকে ডাকিয়া কহিলেন, আপনি আমার সহিত এই কি ব্যবহার করিলেন? উনি আপনার স্ত্রী, এ কথা আমাকে কেন বলেন নাই? উহাকে আপনার ভগিনী কেন বলিলেন? আমি তো উহাকে বিবাহ করিতে লইয়াছিলাম, এখন আপনার স্ত্রীকে লইয়া চলিয়া যাও। তখন ফৌরন লোকদিকে তাহার বিষয়ে আজ্ঞা দিলেন, আর তাহারা সর্বস্বের সহিত তাহাকে ও তাহার স্ত্রীকে বিদায় করিল। খুবই সুন্দর ঘটনা, এবং শুধু সুন্দর ঘটনা নয়, এই ঘটনাটা আমাদেরকে খুব নাড়া দেবে, আমাদের চেতনা দেবে। যে ব্যক্তি প্রথমবার দর্শন পেয়ে এক কথায় নিজের পৈতৃক বাটি, জ্ঞাতি কুটুম্ব পরিত্যাগ করে চলে যেতে পারে, সে আবার মিথ্যা কথাও বলতে পারে, তাই তো? কি মনে হয় আপনার? কি তাহলে তার বিষয়ে আমরা জানি? ঈশ্বরের কথায় বাধ্য হলেন, তাই তো? ঈশ্বরের কথায় তিনি বাধ্য হয়েছেন, তুমি বেরিয়ে পড়ো, এবং ঈশ্বরের এই কথাকে তিনি সাড়া দিয়ে, রেসপন্স যেটাকে বলে, দিয়ে তিনি বেরিয়ে পড়লেন। এখন 13 অধ্যায় 3-4 পদ পড়ি আমরা। পরে তিনি দক্ষিণ হইতে বৈতলের দিকে যাইতে যাইতে বৈতলের ওয়ের মধ্যবর্তী যে স্থানে পূর্বে তাহার তাম্বু স্থাপিত ছিল, সেই স্থানে আপনার পূর্ব নির্মিত যজ্ঞবেদীর নিকটে উপস্থিত হইলেন। তথায় অব্রাম সদাপ্রভুর নামে ডাকিলেন। পূর্বে তিনি বেদী নির্মাণ করেছিলেন, অর্থাৎ উর দেশ থেকে বেরিয়ে তার জ্ঞাতি কুটুম্ব পরিত্যাগ করে তিনি বেরিয়ে বেদী নির্মাণ করেছেন, এবং সেখানে তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে
যজ্ঞ করে সদাপ্রভুকে ডেকেছেন এবং তারপরে তিনি মিশরে গেছেন। কেননা মিশর থেকে ফিরে এসে এই ঘটনাটা বলছে 13 অধ্যায় 3-4 পদ। তিনি এই জন্য লেখা আছে পূর্বে যেখানে তিনি করেছিলেন, অর্থাৎ সেই পূর্বের বেদিতে তিনি ফিরে এসেছেন। কখন ফিরে এসেছেন? যখন মিশরে গিয়েছেন এবং মিশরে তাকে অপমানিত হয়েছে। মিশরে তাকে শুধু অপমানিত নয়, তাকে লজ্জাজনকভাবে ফিরে আসতে হয়েছে, কেননা মিথ্যা বলেছিলেন তিনি, এবং ফিরে এসে তিনি আবার বেদিতে উপস্থিত হয়েছে। এটা আমাদের গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় শেখায়। এই যে বেদিতে ফিরে আসা অব্রাহামের, এই বেদিতে ফিরে আসা প্রকাশ করে কনফেশন, রিপেন্টেন্স, অর্থাৎ স্বীকারোক্তি বা মন পরিবর্তনের কথা বলছে। রিপেন্টেন্স, মন পরিবর্তনের কথা বলছে। হয়তো তিনি অনুতাপ করেছিলেন, বাইবেল সেটা বলেননি। মনে কষ্ট পেয়েছেন যে আমি বিজাতীয়দের থেকে খারাপ, কেননা আমি আমার স্ত্রীকে বোন বলে পরিচয় দিয়েছি, যদিও প্রকৃতপক্ষে বোনেই, কিন্তু বিয়েতে করেছে। বিয়ে করার পর তো বোন হয় না, কি হয়? স্ত্রী হয়। এবং সেখানে গিয়ে তিনি মিথ্যা বলেছেন, এবং এইটা তার যে অন্তরে চেতনা, ভিতরে যে তার দুঃখ, মনে যে আমি নিন্দিত হলাম, অপমানিত হলাম, আমি ঈশ্বরের এক কথায় বেরিয়ে এসেছি, কিন্তু আমি এটা কি করলাম। তার মানে এই বেদিটা ছিল রিপেন্টেন্সের, এই বেদিটা ছিল তার কিসের বেদি ছিল? স্বীকারোক্তি। এবং সেখানে তিনি স্বীকার করে, সেখানে তিনি রিপেন্ট করে ঈশ্বরের আরাধনা করেছেন। বলি উৎসর্গ করা মানে ওয়ার্শিপ করা, মানে অর্থাৎ আরাধনা করে ঈশ্বরকে প্রণাম করেছেন। তো এই বেদিটা ছিল তাহলে আরাধনার বেদি, এই বেদিটা ছিল অনুশোচনার বেদি, এই বেদিটা ছিল তার মন পরিবর্তনের বেদি। খ্রিস্ট জীবনে এই যে উপলব্ধি, এই যে চেতনা যে আমি ভুল করেছি, সেই জন্য এখন আমাকে সেই জায়গায় ফিরে যেতে হবে, সেই জায়গায় আমাকে আবার উপস্থিত হতে হবে। ব্যাপারটা, ঘটনাটা ঠিক সেই রকম। আরাধনা মানে হচ্ছে ঈশ্বরের প্রস্তাবে রেসপন্স করা, ঈশ্বরের ডাকে সাড়া দেওয়া। আরাধনা হচ্ছে, এই ওয়ার্শিপ হচ্ছে a response to God's calling, অর্থাৎ ঈশ্বর আহ্বান করেন আমাদের আরাধনার জন্য, এবং এই আরাধনাটা কখনোই সুষ্ঠু সুন্দরভাবে, এই আরাধনা কখনোই ঈশ্বরের দৃষ্টিতে গ্রহণীয় হতে পারে না যতক্ষণ না মানুষ আবার রিপেন্ট করে, অনুশোচনা করে এবং স্বীকার করে, তখনই সেটা প্রকৃত রূপে আরাধনা আমাদের জীবনে হয়। এই আরাধনাটা হচ্ছে কি? আরাধনা হচ্ছে সেলফ উইল থেকে বেরিয়ে এসে ঈশ্বরের ইচ্ছার কাছে যাওয়া। আমাদের নিজস্ব ইচ্ছা, উইল আছে, এবং এই ইচ্ছা অনুসারে আমরা চলতে পারি, করতে পারি, জীবনযাপন করতে পারি। এই সেলফ উইল থেকে যতক্ষণ না আমরা বেরিয়ে আসতে পারছি অনুতাপ এবং মন পরিবর্তনের মাধ্যমে, আমরা ঈশ্বরের প্রকৃত আরাধনা করতে পারি না। তো প্রকৃত আরাধনা হচ্ছে নিজের
থেকে বেরিয়েছে, আমি থেকে বেরিয়েছে ঈশ্বরের কাছে। এবং এই জন্য দরকার অনুশোচনা, এই জন্য দরকার অনুতাপ, এই জন্য দরকার স্বীকার, ক্ষমা চাওয়া। তো অব্রাহামের জীবনে এটাই হয়েছে। এখানে তিনি আগে সেই বেদিতে উপস্থিত হয়েছেন, আরাধনা করেছেন, প্রণাম করেছেন, কিন্তু তিনি মিশরে গিয়ে ভুল করেছেন। এটা কিভাবে হলো আমরা একটু দেখি। ঈশ্বরের ডাক পেয়ে তিনি ব্যক্তিগত ঈশ্বরকে শুনেছেন বা জেনেছেন যে ঈশ্বর তাকে ব্যক্তিগতভাবে আহ্বান করেছেন। ব্যক্তিগত প্রভু বা ব্যক্তিগত ত্রাণকর্তা, ব্যক্তিগত সৃষ্টিকর্তা, ব্যক্তিগত উদ্ধারকর্তা অব্রাহামের কাছে ঈশ্বর এই সমস্ত কিছু। এবং তাকে তিনি রিকগনাইজ করে, তার কথায় বিশ্বাস করে, শুনেছে, বিশ্বাস করেছে এবং রেসপন্স করেছে, সাড়া দিয়েছে। এই সমস্ত করে তিনি একটা জায়গায় যখন এলেন, অর্থাৎ সময় এলো, অব্রাহামকে আমরা দেখি যে তিনি মিশরে নেমে গেলেন। বিশ্বাসে অব্রাহাম যখন আহত হইলেন, তখন যে স্থান অধিকারাতে প্রাপ্ত হইলেন সেই স্থানে যাইবার আজ্ঞা মান্য করিলেন এবং কোথায় যাইতেছেন তাহা না জানিয়া যাত্রা করিলেন। ঈশ্বর তাকে কোথায় রাখবেন, কেমন থাকবেন, তিনি সেসব চিন্তা করেননি। করেছিলেন কি? ঈশ্বর রক্ষা করবেন কি করবে না চিন্তা করেছিলেন? তা করেননি। হ্যাঁ, ঈশ্বর রক্ষা করবেন, এটা তিনি বিশ্বাস করেছিলেন। এই জন্যই তো বউকে বোন বলে, এটা কি তাহলে, এটা কি তাহলে প্রকাশ করে? বিশ্বাস করতে পারেননি। তার মানে ঈশ্বর আমাকেই রক্ষা করতে পারেন, এটা রক্ষা, এটা তো ঈশ্বরের উপর ভরসা। ভরসা কি? না হলে তিনি নিজের স্ত্রীকে কেন বোন বলে পরিচয় করবেন? তাই তো। তার মানে ঈশ্বর আমাকে রক্ষা করতে নাও পারেন বাই চান্স, এই কথাটা আমরা বলি না। ইফ, যদি বাই চান্স ঈশ্বর আমাকে রক্ষা করতে না পারেন, তাহলে আমাকে নিজেই ব্যবস্থা করতে হবে। চিন্তা করুন, আমাকে নিজে বন্দোবস্ত করে নিতে হবে। সেইটা কি? তুমি বাবা আমার স্ত্রী বলে পরিচয় দেবে, দিও না। কি বলে পরিচয় দেবে? বোন হিসাবে। বাই চান্স যদি ঈশ্বর রক্ষা করতে না পারে, চিন্তা করুন, একজন ঈশ্বর বিশ্বাসী যিনি এক কথায় বেরিয়ে পড়েছেন, তার মানে মনে রাখতে হবে আপনাকে, আমাদের এইটা যে আমরা কার্নাল, প্রাণিক, আমরা ঈশ্বর বিশ্বাসী হলেও কোথাও না কোথাও কি আছে? স্বার্থ আছে, দুর্বলতাও আছে, সন্দেহ আছে, অবিশ্বাস আছে। তার মানে নয় যে আমরা ঈশ্বরের লোক নই, ঠিক আছে? তার মানে এই নয় যে আমরা ঈশ্বরের ছেলে মেয়ে, ঈশ্বরের পুত্র কন্যা নই, হই। কিন্তু অব্রাহামের এই জীবনটা আমাদের শেখায়, আমাদের দেখায় যে আমরা ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে আরাধনা করছি। আরাধনা হচ্ছে ঈশ্বরের ডাকে সাড়া দেওয়া, নিজের থেকে ঈশ্বরের কাছে যাওয়া, সেলফ উইল থেকে ঈশ্বরের উইলে, ঈশ্বরের ইচ্ছায় যাওয়া। আমরা করি, আরাধনা করি, কোনো ভুল নেই, এটা করতেই হবে, আমাদের করা উচিত। কিন্তু তার সত্ত্বেও কোথাও আমাদের নিজস্ব পরিকল্পনা থাকতে পারে, আমাদের কোথাও নিজের ইচ্ছা থাকতে পারে, যে ইচ্ছাকে আমরা প্রাধান্য দিয়েছি, অগ্রাধিকার দিয়েছি। অব্রাহাম কোন প্রকার বাধা দ্বিধা না করে, না মেনে তিনি বেরিয়ে পড়েছেন। ঈশ্বর তাকে বলেছিলেন যেতে, সেই দিনে তিনি বেরিয়েছেন। এই পতনের কারণটা যদি আমরা দেখি, আমরা এখন দেখব 20 অধ্যায় 13 পদ। খুলুন আপনারা 20 অধ্যায় 13 পদ কি বলছে। 20 অধ্যায় 13 পদ।
পড়ো অনিন্দিতা। আর যখন ঈশ্বর আমাকে পৈতৃক বাটি হইতে ভ্রমণ করাইয়াছিলেন, তখন আমি তাহাকে বলিয়াছিলাম, আমার প্রতি তোমার এই দয়া করিতে হইবে। আমরা যে যে স্থানে যাইব, সেই সেই স্থানে তুমি আমার বিষয় বলিও, এ আমার ভ্রাতা। থ্যাংক ইউ। এটাকে কি বুঝেছেন আপনারা? যখন আমরা উর দেশ থেকে বেরিয়ে পড়েছি, ঘুরছি, তখনই এই শর্তটা তখনই এই শর্তটা অব্রাহাম রেখেছে, অর্থাৎ যে যে জায়গায় আমরা যাব তুমি আমাকে স্বামী রূপে দেখো না বা বলো না, বা তুমি আমার স্ত্রী নও। তার মানে ঈশ্বরের বাধ্য হয়েছেন ওইদিকে আবার কিছু প্রাণিক, যেটা কার্নাল, যেটা স্পিরিচুয়াল নয়, যেটা আধ্যাত্মিক বিষয় নয়, সেই জিনিসটা কেউ রেখে বেরিয়ে এসেছে। অর্থাৎ যেটা প্রাণিক মানুষের চিন্তা ভাবনা, জাগতিক মানুষের চিন্তা ভাবনা, ওই জাগতিক কথা, জাগতিক চিন্তা ভাবনা, জাগতিক ব্যবস্থাপনা নিয়েই অব্রাহাম কিন্তু বেরিয়ে পড়েছে। তার বেরিয়ে পড়ার কোনো গন্ডগোল নেই, তার এক কথায় বেরিয়ে পড়াটা কোনো খারাপ নয়, অপূর্ব। ঈশ্বরের ডাক শুনেছেন প্রথমবার, এবং ঈশ্বরের প্রথমবার ডাক শোনাতেই তিনি বেরিয়ে পড়েছেন। কিন্তু অন্যদিকে আবার কিছু মানসিক, আবার কিছু জাগতিক চিন্তা ভাবনা করেই বেরিয়েছে। অর্থাৎ ঈশ্বরের উপর ভরসা রাখতে পারেননি, ঈশ্বরের উপর আস্থা রাখতে পারেননি, ঈশ্বরের উপর সম্পূর্ণরূপে তিনি অর্পণ করতে পারেনি, যার জন্য এই ব্যবস্থাপনাটা কি, ওই আমি বললাম, বাই চান্স যদি ঈশ্বর আমাদের রক্ষা না করতে পারেন বা রক্ষা না করেন তিনি, তাইলে আমাদেরকে এই ব্যবস্থা করে নিতে হবে, নিজেদেরই ব্যবস্থা করে নিতে হবে। ঈশ্বরের উপর ভরসা করব, ঈশ্বরের উপর আস্থা রাখবো, অথচ আমরা নিজেদের রক্ষার জন্য কি করব? ব্যবস্থাও করব না, পুরোপুরি ঈশ্বরের উপর নির্ভর করব। ঈশ্বরের উপর পুরোপুরি ভরসা রাখতে পারিনি বলে তারা, অর্থাৎ অব্রাহাম নিজে কিছু ব্যবস্থা করেছে। ঈশ্বরের উপর তার সম্পূর্ণ আস্থা ছিল না, নিজের স্ত্রীর চারিত্রিক গুণাবলীকেও বিসর্জন দিতে বলেছে। যদি চিন্তা করি আমরা, এমন অব্রাহাম কাজ করেছেন যেটা অনুচিত, যেটা সম্পূর্ণ অবৈধ, যেটা সম্পূর্ণ মেনে নেওয়া যায় না, যে নিজের স্ত্রীকে অন্য পুরুষের কাছে পাঠিয়েছে, অথচ ঈশ্বরের এক কথায় কি করেছে? বেরিয়ে। এটা কি ধরনের? এইটা এই ধরনের করন্থীয় মণ্ডলীর বিষয় যদি আমরা দেখি, তাহলে সেখানে আমরা দেখব যে করন্থীয় মণ্ডলীর লোকদের কি না খারাপ ছিল। সব রকমের পৃথিবীর মামলা মকদ্দমা থেকে নিজেদের ঝগড়া জাটিয়ে একেবারে নিয়ে চলে গেছে কোর্টে, এইরকমের অবস্থা। যেমন এখন আমাদের কোন কোন মণ্ডলীতে হচ্ছে, চাবিটা কার হাতে? পুলিশের হাতে। পুলিশ যে দরজা করবে, এক দল উপাসনা করবে, বন্ধ করবে, আর অন্য দল আমাদের রঘুনাথপুরে তাই চলছে, এখন কেস চলছে। স্বার্থপর। অথচ এরা কি করে? আরাধনা করে, উপাসনা করে, আরাধনা করে, উপাসনা করে। অথচ একই সময় এইরকম নেচার কি করে হতে পারে? এবং যদিও হয়, এটা সম্ভাবনা আছে প্রত্যেক মানুষের, যদিও বা হয়, তাহলে আমাদের এই অব্রাহামের আরেকটি বিষয় আমাদেরকে শিক্ষা দেয় যে তিনি মিশর থেকে ফিরে এসে তিনি সোজাসুজি পূর্বে যেখানে তিনি ঈশ্বরকে ডেকেছিলেন সেখানে তিনি উপস্থিত হয়েছে। তার মানে এটা আমাদেরকে শেখায়, যদি আপনি এবং আমি ভুল করি, যদি অন্যায় করি, যদি ঈশ্বরের ইচ্ছা অনুসারে যদি আমরা না চলি, না করি, এবং নিজের ইচ্ছা মতো যদি করে থাকি, আপনার এবং আমার অন্তরে, আপনার এবং আমার জীবনে যদি
সেটা চেতনা আসে যে ভুল হয়েছে, তাইলে আপনাকে যে জায়গায় ঈশ্বর আপনাকে আগে রেখেছিলেন, যে জায়গায় ঈশ্বর আপনাকে আগে নিয়ে এসেছিলেন, যে অবস্থায় আপনি আগে ছিলেন, সেই অবস্থায় আপনাকে এবং আমাকে ফিরে আসতে হবে। এবং যতক্ষণ না সেটা আমরা করছি, কোনো মতে আমরা প্রকৃতরূপে আত্মায় সত্যি ঈশ্বরের আরাধনা করতে পারি না। এটা অব্রাহামের জীবন আমাদেরকে আজকে শেখায়। এই পবিত্র বাধ্যতার মুহূর্তেও দেখা যায় সংরক্ষণে নিজেকে রক্ষা করা, তার বাধ্যতা ছিল পবিত্র, একদম সঠিক, অপূর্ব, কিন্তু তার মধ্যেও আমরা দেখলাম নিজেকে সংরক্ষণে, নিজেকে রক্ষা করা। ঈশ্বর যদি না করেন, আমরা নিজেরাই করব। যখন তিনি গেলেন মিশরে, নিজের স্ত্রীকে দিয়ে দিলেন, কি পেলেন অব্রাহাম? ধন সম্পত্তি, প্রসপারিটি। দেখেছেন কি দারুণ না? স্ত্রীকে দিয়ে দিলেন আর পেলেন কি? ধন সম্পদ। ঈশ্বর বোধহয় অব্রাহামকে এই ধন সম্পত্তি পাবার জন্য আহ্বান করেছিলেন? হ্যাঁ, মোটেই না। ঈশ্বর অব্রাহামকে কেন রেখেছিলেন? আমি তোমার দ্বারা জাতি, বৃহৎ জাতি তৈরি, এবং পৃথিবীর সমুদয় জাতি তোমার বংশতে কি পাবে? ওই জন্যই আমি ডেকেছি, এই জন্যই আমি তোমাকে আহ্বান করেছি, এবং তুমি আমার আহ্বানে সাড়া দিয়েও তাই করেছো। আমার ডাকে তুমি রেসপন্স করেছো। এখন তিনি কি করছেন? যেহেতু কনানে কি হয়েছে? দুর্ভিক্ষ হয়েছে। বাঁচতে পারবো কি পারবো না, খেতে পাবো কি পাবো না, এই যে চিন্তাধারা অব্রাহামের মনের মধ্যে এসছে যে এখন কনানে তো দুর্ভিক্ষ হচ্ছে, আমরা নাও বাঁচতে পারি। দাস দাসীকে নিয়েও তো বেরিয়েছে, তাই তো? তার ভ্রাতৃপুত্র লোককেও তো নিয়ে বেরিয়েছে, তার স্ত্রীর সঙ্গে ছিল। তখন কতগুলো লোকে খাবার পাবো কোথায়? চলো আমরা নিজেরাই ব্যবস্থা করি। ঈশ্বর আমাদের এখানে জগাতে নাও পারেন, এটাই তো। ঈশ্বর আমাদের এখানে খেতে দিতে নাও পারেন। সেই জন্য যাই হোক, নিজের বউকে দিয়েও আমরা সেখানে গিয়ে কি করব? বাঁচবো সেখানে। এইটা নিজস্ব মানসিক পরিকল্পনা অব্রাহামে। অব্রাহাম যদিও এইটা করে ধন সম্পত্তি পেয়েছে, অব্রাহামের এই ধন সম্পত্তি পাওয়ার ঈশ্বরের কোন রকম ভাবে অ্যাপ্রুভাল ছিল না, অনুমোদন ছিল না। তাও অব্রাহাম পেয়েছে। কত মানুষ আছে ঈশ্বরের অ্যাপ্রুভাল নেই, অনুমোদন নেই, কিন্তু তারা টাকার পর টাকা কি করছেন? রোজগার করছেন, পাচ্ছেন। তার মানে এই নয় ঈশ্বর দিয়েছে। অব্রাহামকে কে দিয়েছে? ঈশ্বর না ফরৌনের রাজা? ফরৌনের রাজা। সেটাও তো হতে পারে। আপনার ফেভার থেকে অনেকে খুশি, অনেক কিছু দিতে পারে। তো ধন টাকা পয়সা উপার্জন করার সময় যে ঈশ্বরের অ্যাপ্রুভাল আছে, ঈশ্বরের সেখানে অনুমোদন আছে, এবং এটা যে ঈশ্বরের আশীর্বাদ, সেটা কিন্তু সব সময় নয়। এটাও আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন, ঈশ্বর আমাদেরকে দেন, ঈশ্বর তার ছেলে মেয়েদেরকে তিনি জোগান। আমরা বাইবেলে দেখি বহু জায়গায় 3.5 বছর বৃষ্টি না হলেও, সেখানে খাবার না থাকলেও একজনের কাছে খাবার ছিল। কার কাছে? হ্যাঁ, এলিওর কাছে। সেটা আবার কে জোগাতো? যে সব থেকে নোংরা জিনিস খায়, তাই তো? তার মুখ থেকে এলিওকে খাবার জোগাচ্ছে। আর যখন সেখানে খাবার শেষ হয়ে গেল, অব্রাহাম ঈশ্বর এলিওকে বলে, যাও তুমি কার বাড়িতে? ধনীর এক বাড়ি আছে, তোমাকে দেখাচ্ছি। ও, ধনপতির কাছে নয়। কার কাছে? বিধবার কাছে, যার কাছে অল্প ময়দা আছে, অল্প কি আছে? তেল আছে। সেখানে যেতে বললেন ঈশ্বর। তার মানে ঈশ্বরের পরিকল্পনা অনেক সময় বোঝা খুব কঠিন।
এলিও কি বলেছেন যে বিধবা আছে সারিফতে সেখানে যাও? এই আবার কি কথা? আমি তো খুঁজে বেড়াচ্ছি যেখানে ভালো খাবার খাবো, তাই না? এমন একজনের কাছে ঈশ্বর পাঠাচ্ছেন, আমাকে বলছেন যাতে একজন বিধবা যার কাছে অল্প ময়দার তেল আছে। ঈশ্বরের পরিকল্পনা শুধু আপনাকে বাঁচাবার জন্য নয়, কিন্তু অপরকেও বাঁচাবার জন্য। ঈশ্বরের পরিকল্পনা আপনাকে বাঁচিয়ে রেখে তার মহিমা গৌরব প্রকাশ করার জন্য, এবং ঈশ্বর সেটা করবার জন্য আপনাকে যে কোনো অবস্থায় রাখতে পারেন, যে কোনো অবস্থায় আপনি থাকতে পারেন। সেটা ঈশ্বরের ইচ্ছা অনুসারে যখন আপনি থাকেন, আপনি যখন চলেন, সেখানেই ঈশ্বরের মহিমা প্রকাশিত হয়। কিন্তু সেই সময় যদি আমি এবং আপনি নিজের একটা ফন্দি, নিজের একটা পরিকল্পনা নিয়ে থাকি, এটা কিন্তু সঠিক হবে না, এটা ঠিক নয়। অব্রাহাম তাইলে আমরা দেখি যে তিনি ধন সম্পত্তি প্রচুর পেলেন, কিন্তু আমার মনে হয় অব্রাহাম সুখী ছিলেন না, আনন্দে ছিলেন। তার মনের মধ্যে একটা কি ছিল? দুঃখ ছিল, বা একটা মনের মধ্যে কষ্ট ছিল, বা তিনি অনুভব করেছেন যে আমি মিথ্যা বলে সেখানে অপমানিত হলাম। অব্রাহাম দেখালেন নিজেকে, এমনকি ফরৌনের রাজা দেখালেন নিজেকে। কি দেখালেন? যে অব্রাহাম, তোমার থেকে আমি বেশি ভালো। তুমি আমাকে কেন বললে না? তুমি বলতে পারতে যে আমার স্ত্রী, কিন্তু সেটা তুমি করলে না। আমার সঙ্গে তুমি এই কেমন ব্যবহার করলে? তার মানে একজন বিজাতীয়, যিনি ঈশ্বরের ডাক শুনিনি কোনোদিন, ঈশ্বরের বাক্য কোনোদিন শুনিনি, সেই বিজাতীয় কাছে অব্রাহাম কি হলেন? অপমানিত, তিনি নিন্দিত হলেন। যদিও পেয়েছেন, অনেক ধন সম্পত্তি পেয়েছেন, এই জন্য অব্রাহাম ফিল করলেন, অনুভব করলেন, না, আমাকে ঈশ্বরের কাছে কি করতে হবে? এখন নত হবে। কি করতে হবে? ফিরে যেতে হবে, যেখানে আমি ডাক শুনে প্রথমে বেদি নির্মাণ করেছি। সেই বেদিটা কি প্রকাশ করে? তাহলে অব্রাহাম, আমি আগেই বলেছি, ওই বেদিটা প্রকাশ করে অনুতাপের, অনুশোচনা, মন পরিবর্তনের। অব্রাহাম ঈশ্বরে অপমানিত হয়ে, নিন্দিত হয়ে যখন ফিরে এলেন, তিনি সেই বেদিতে গেলেন। তার মানে অব্রাহাম নিজেকে পুনরায় ঈশ্বরের কাছে কি করতে চাইছেন? সমর্পণ করতে চাইছেন। ক্ষমা চাওয়ার সাথে সাথে ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়ার পর তিনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে চাইছেন যে এটা আমার ভুল হয়েছে। সেই জন্য সেই বেদিটা ছিল অব্রাহামের কাছে সংশোধনের, ক্ষমার, অনুতাপের, পাপ স্বীকারের সেই বেদি ছিল। এবং সেটা ছিল অব্রাহামের কাছে আরাধনা। কেন? বাইবেল বলছে হি ওয়ার্শিপড, অর্থাৎ তিনি ঈশ্বরের আরাধনা করলেন। এবং ঈশ্বরের আরাধনা করার পর সেখানে যাওয়ার পর তিনি কি আবিষ্কার করলেন জানেন আপনারা? আবিষ্কার করলেন যে অগ্রাধিকারটা কি। অগ্রাধিকারটা কি? হোয়াট ইজ প্রায়োরিটি? তার জীবনে অগ্রাধিকারটা কি ছিল? ঈশ্বরের কথায় বাধ্য হয়ে চলা, অগ্রাধিকার প্রকাশ করে বেদিটা আজকে আপনি এবং আমি আরাধনা করতে এসেছি। এটা ওয়ার্শিপ, এবং এটা হচ্ছে আপনার জীবনে অগ্রাধিকার, প্রায়োরিটি। এবং এই প্রায়োরিটি অব্রাহাম বুঝেছিলেন, সেই জন্য তিনি সেই বেদিতে গেলেন, এবং সেই বেদিটা ছিল অগ্রাধিকারের বেদি, the place of God's priority. God's priority, অর্থাৎ ঈশ্বরের অগ্রাধিকার। তিনি ফিরে এসে ঈশ্বরকে অগ্রাধিকার দিলেন। তিনি সেই বেদিতে গেলেন, প্রণাম করলেন, অর্থাৎ তিনি যজ্ঞবেদী নির্মাণ সেখানে সদাপ্রভুকে তিনি ডাকিলেন। অর্থাৎ আপনি যখন আরাধনায় আসবেন, উপাসনায় আসবেন, মনে রাখবেন এটা আমার অগ্রাধিকার। এবং সেটা আপনি কেন আসছেন? আমি ঈশ্বরের রব শুনেছি। কেন আপনি করছেন?
কেননা ঈশ্বর আমাকে মনোনীত করেছেন। কেন আপনি করছেন? কেননা ঈশ্বর আমাকে ভালোবাসেন। কেন আপনি করছেন? কেননা ঈশ্বর আমার ঈশ্বর, আমি তার সন্তান সন্ততি। এই অগ্রাধিকার যতক্ষণ না আপনি নিজেকে এই অগ্রাধিকারের কাছে নিয়ে এসছেন, ততক্ষণ আপনি আবার প্রকৃতরূপে ঈশ্বরের আরাধনা করতে পারেন না। আব্রাহাম অগ্রাধিকার দিয়েছেন মন পরিবর্তনে, অগ্রাধিকার দিয়েছেন আব্রাহাম পাপ স্বীকারে। আমি ভুল করেছি, কোথায় গিয়ে? মিশরে গিয়ে সেখানে আমি মিথ্যা কথা বলেছি, যদিও আমি টাকা পয়সা লাভবান হয়েছে, কিন্তু এটা আমার বড় কথা নয়। কিন্তু আমাকে ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে, এবং ওই ফিরে আসাটাই হচ্ছে অগ্রাধিকার। এবং সেটাই আজকে আপনাকে হয়তো আমাকে একই কথা বলছে, অগ্রাধিকার আমাদের দিতে হবে। ঈশ্বর আপনাকে আহ্বান করেছে। ঈশ্বরের এই আহ্বান প্রত্যেক বিশ্বাসীদের প্রতি, ছোট বড় সকলের প্রতি একই নাও হতে পারে, কিন্তু ঈশ্বর আপনাকে আজকে এই অগ্রাধিকার দেবার জন্য, ঈশ্বরের সেই ডাকে সাড়া দেবার জন্য ঈশ্বর আপনাকে আহ্বান করেছেন। শুধু নয়, কেন তিনি আহ্বান করেছেন তারও উদ্দেশ্য আছে। আব্রাহামকে ঈশ্বর আহ্বান করেছেন, উদ্দেশ্য ছিল তোমার কাছ থেকে আমি বড় জাতি তৈরি করব, এবং কি করব? সমস্ত পৃথিবীর মানুষ তোমার বংশতে আশীর্বাদ পাবে। এটাই ছিল তার উদ্দেশ্য। আজকে আপনাকে এবং আমাকে তার দিকে তিনি আহ্বান করেছেন অনেক কিছু উদ্দেশ্য রেখে। সেই উদ্দেশ্যটা আপনার এবং আমার জীবনে হতে পারে পাপ থেকে বেরিয়ে গিয়ে ক্ষমায় চলে আসা, এটাই তিনি চাইছেন। অথবা ক্ষমা করতে তিনি কাউকে বলছেন, সেই জন্য বেরিয়ে আসতে তিনি বলছেন। পৃথক হওয়া বা বিচ্ছিন্ন হওয়া থেকে, বিচ্ছিন্ন হয়ে, পাপ থেকে বিচ্ছিন্ন হয়ে, সমস্ত রকম খারাপ থেকে নিজেকে বিচ্ছেদ করে ঈশ্বরের দিকে সহভাগিতায় আসার জন্য তিনি আজকে আপনাকে আহ্বান করছেন। মৃত্যু থেকে বেরিয়ে গিয়ে জীবনে প্রবেশ করার জন্য তিনি আহ্বান করেছেন। অসুচিতা থেকে বেরিয়ে এসে পবিত্রতায় আসার জন্য তিনি আহ্বান করছেন। জাগতিকতা থেকে বেরিয়ে আধ্যাত্মিকতায় আসার জন্য তিনি আপনাকে আহ্বান করেছেন। দুর্বলতা থেকে সবলতায় আসার জন্য তিনি আজকে আহ্বান করেছেন। শূন্যতা থেকে, অর্থাৎ শূন্যতা ও অপর্যাপ্ত থেকে পর্যাপ্তে আসার জন্য তিনি আপনাকে আহ্বান করেছেন। এই আহ্বান গুরুত্বপূর্ণ আপনার এবং আমার জীবনে। একজন খুব সুন্দর কথা লিখেছেন, খুব অপূর্ব। আউট অফ মাই বন্ডেজ সরো এন্ড নাইট জিসাস আই কাম। অর্থাৎ কি বলছেন? বন্ধন এবং দুঃখ থেকে বেরিয়ে এসে প্রভু আমি তোমার কাছে আসি। Into thy freedom, gladness and light, Jesus I come. স্বাধীনতায় এবং দীপ্তিতে, আলোতে তুমি আমাকে আহ্বান করছো, আমি এই জন্যে আসছি। আউট অফ মাই সিকনেস, আমার দুর্বলতা থেকে, ইনটু thy health, তোমার স্বাস্থ্য দেওয়া, তুমি যেভাবে আমাকে আহ্বান করছেন সেভাবেই আমি আসছি। এরকম অনেক লম্বা আছে। বেদি হচ্ছে আত্মসমর্পণের বেদি, নিজেকে অর্পণ করার বেদি। আব্রাহামের সেই বেদি ছিল শুধু প্রথমে মন পরিবর্তনের নয়, কনফেশনের শুধু নয়, রিপেন্টেন্সের শুধু নয়, অগ্রাধিকারের শুধু নয়, কিন্তু সেই বেদিটা ছিল আব্রাহামের কাছে সমর্পণের বেদি। He committed or he surrendered. তিনি সেই বেদিকে নিজেকে উৎসর্গ করেছেন। প্রভু আমার ভুল হয়েছে, এটা আমার করা উচিত হয়নি। আরাধনা হচ্ছে ঈশ্বর থেকে ফিরে এসে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করা, তবেই আরাধনাটা কমপ্লিট হয়। তো আব্রাহাম সেই বেদিতে উপস্থিত হলেন রিপেন্টেন্সের জন্য, অনুশোচনার জন্য, ক্ষমার জন্য। আব্রাহাম সেই বেদিতে ঈশ্বরকে অগ্রাধিকার দেবার জন্য, এবং যারা ঈশ্বরকে অগ্রাধিকার দেয় তারা ঈশ্বরের কাছে নিজেকেও কি করে? সমর্পণ করে। আব্রাহাম নিজেকে সেই বেদিটা ছিল সমর্পণের বেদি।
আত্মসমর্পণ। The place of the altar is the place of submission. ওই বেদিটা ছিল তার বশ্যতা শিখা ঈশ্বরের কাছে। আমি কিছু নই, তোমার দৃষ্টিতে আমি কিছু নই, আমি অতি জঘন্য, আমি অতি পাপী। এইটা অব্রাহামের কাছে গুরুত্বপূর্ণ ছিল এবং আজকে আমাদের কাছে বেদি সর্বদাই আমাদেরকে দেখায় ঈশ্বরের কাছে নত হবার জন্য। আমরা আজকে ঈশ্বরের বেদির সামনে উপস্থিত হয়েছি আরাধনায় উপস্থিত হবার জন্য। আমরা আরাধনায় উপস্থিত, এটা হচ্ছে বেদি। কেন আপনি এসেছেন? ঈশ্বরের আরাধনা আমরা করছি, দান দেব, গান করছি, সমস্তের ঊর্ধ্বে আপনার একটা লক্ষ্য, আরাধনা বেদি হচ্ছে আমার কাছে আত্মসমর্পণের বেদি। আপনাকে এবং আমাকে ঈশ্বরের কাছে উৎসর্গ করতে হবে, ঈশ্বরের কাছে আমাদেরকে দিতে হবে। ফৌরন থেকে বিতাড়িত হবার পর তিনি মিশরে থেকে ফিরে আসার পর আবার তিনি কনানে ফিরে এলেন, যে কনান দেশকেই ঈশ্বর বলেছিলেন অব্রাহামকে দেবার জন্য। কি শিখলেন তিনি? অব্রাহাম শিখলেন মিশরের এই ফেলেছে, মিশরের এই বড় বড় ঘরে থাকার বদলে আমার কথাই থাকা ভালো। তাম্বুতে, চিন্তা করুন, তাম্বুতে তিনি মিশরে গেছেন বাস করতে, তাম্বুতে নয়। এখন তিনি আবিষ্কার করলেন না, ঈশ্বরের তাম্বুতে থাকাই আমার শ্রেয়। ওই প্যালেসের উপর নয়, বড় বড় বিল্ডিং এ নয়, কিন্তু আমার থাকার শ্রেয় জায়গা হচ্ছে এই তাম্বুতে। এবং অব্রাহাম সারা জীবন তাম্বুতে কাটিয়ে পৃথিবী থেকে বিদায়। কোনদিন অব্রাহাম বাড়ি করেন, বুঝতে পারছেন তো? তাম্বুতে তিনি কাটিয়েছেন। আমি বলছি না আপনিও তাম্বুতে কাটান, বাড়ি ঘর করবেন না, করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মনোভাবের কথা বলা হচ্ছে যে ঈশ্বরের কাছে আত্মসমর্পণের থাকাটা বড় বড় বিল্ডিং এ থাকা থেকেও, বড় বড় বিল্ডিং এ থাকা থেকেও উত্তম। অব্রাহাম সেই আবার তাম্বুতে ফিরে এলেন, যে তাম্বুর মধ্যে তিনি আগে পেয়েছেন আনন্দ, শান্তি, ঈশ্বরের আহ্বান তিনি পেয়েছেন এবং ঈশ্বর তাকে বহুবার তিনি দেখিয়েছেন, কিন্তু সব কিছু তাম্বু। তো অব্রাহাম তাহলে কি দেখতে পেলেন? অর্থাৎ আমরা যে অবস্থায় থাকি না কেন, বড় বাড়িতে হোক ছোট বাড়িতে হোক, যে অবস্থায় আমরা থাকি না কেন, এইটাও বড় কথা নয়, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে ঈশ্বরের ইচ্ছায় থাকা। ঈশ্বরের ইচ্ছায় থাকা, ঈশ্বরের পরিকল্পনায় থাকাটাই হচ্ছে আমার কাছে আরাধনা। যারা ঈশ্বরের ইচ্ছায় থাকে না, যারা ঈশ্বরের ইচ্ছার মধ্যেই নেই, তাদের পক্ষে ঈশ্বরের আরাধনা করা কখনোই সম্ভব নয়। আমরা করতে পারি, নিয়ম মাফিক আমরা করতে পারি, ও আমরা কিন্তু ঈশ্বরের ইচ্ছাতে নেই, এটা হয় না। ঈশ্বরের আরাধনা করতে হলে সেলফ উইল থেকে ঈশ্বরের উইল, ঈশ্বরের ইচ্ছা আমাদের যেতে হবে। এইটাই অব্রাহাম। আরো অনেক লম্বা আছে আজকে, কিন্তু আমি এখানেই শেষ করছি যে এটাই হচ্ছে ঈশ্বরের আমাদের জীবনের পরিকল্পনা। যেখানে আপনি থাকুন, প্রায়োরিটি কিন্তু হবে আপনার আরাধনা এবং সেই বেদি যেখানে আপনি দাঁড়ান না কেন। বাড়িতে অনেক বাড়িতে বেদি করা আছে দেওয়ালে। কালকেও আমি একটা বাড়িতে গিয়েছিলাম, দেখালাম ভাদ্রবাবু আমি এখানে একটা বেদি তৈরি করেছি। দেখলাম বাড়িতে অনেকের আছে না, বাড়ি সুন্দর করে বানানো আছে, বিশেষ করে রোমান ক্ষেত্রে ভাই বোনদের কাছে আছে, অনেক প্রচেষ্টাদের বাড়িতে নেই, আমার বাড়িতে নেই। হ্যাঁ, অল্টার বেদি, ওইটাই তো বেদি, অল্টার আছে। আপনার থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু যখনই আপনি বেদিতে আসবেন, ঈশ্বরের সামনে দাঁড়াবেন, মনে রাখবেন আপনার ঈশ্বরের সামনে দাঁড়ানো অব্রাহামের আজকে শিক্ষা।
কনফেশনের, রিপেন্টেন্সের হবে, অগ্রাধিকারের হবে, আত্মসমর্পণের হবে। বুঝতে পারছেন? যখনই আপনি দাঁড়াবেন, এইটা ঈশ্বরের পরিকল্পনা আপনার এবং আমার জীবনে। এবং আমরা যখন ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিই, তখনই হবে আমাদের প্রকৃত আরাধনা। 4 পদে লেখা আছে, সেই স্থানে আপনার পূর্ব নির্মিত যজ্ঞ বেদীর নিকটে উপস্থিত হলেন, তথায় অব্রাহাম সদা প্রভুর নামে ডাকিলেন। ভুল করেছেন, গেছেন, দুর্ভিক্ষ হয়েছে, ভুল হয়েছে, অব্রাহাম করেছেন। অব্রাহাম স্ত্রীকে বোন বলে পরিচয় দিয়েছেন, টাকা পয়সাও পেয়েছেন, সব কিছু, কিন্তু অব্রাহামের কাছে কোনো উপায় ছিল না বেদিতে আসা ছাড়া। আপনার এবং আমার জীবনে কোনো উপায় নেই যতক্ষণ না আমরা ঈশ্বরের সেই বেদিতে নিজেকে সমর্পণ করছি। আসুন আমরা প্রার্থনা। পবিত্র মহান সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার চরণে আমরা উপস্থিত হয়ে এটাই উপলব্ধি করেছি, জেনেছি, আমরা তোমাকে স্বীকার করে নিয়েছি, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের ঈশ্বর, তুমি আমাদের পিতা। একই সময়ে আমাদের জীবনেও সেই অব্রাহামের মতো কিছু শর্ত আমরা হইতে রেখেছি। আমাদের নিজস্ব একটা পরিকল্পনা, নিজস্ব রক্ষার জন্য পরিকল্পনা আমরা রেখেছি। তুমি আমাদের সাহায্য করো যেন আমরা পুরোপুরি তোমার আস্থা রাখতে পারি, ভরসা রাখতে পারি। যেখানে আমি যাই না কেন, যেখানে আমি থাকি না কেন, যেখানেই আমরা থাকি না কেন, যাই না কেন, তুমি আমাদের রক্ষা করতে সমর্থ, তুমি আমাদের বাঁচাতে সমর্থ। এটা যেন আমরা বিশ্বাস করি, এবং এই বিশ্বাস থেকে যখন আমরা সরে পড়ব, তখন আমরা নিজেদের কিছু পরিকল্পনা, মানসিক পরিকল্পনা আমরা নেব, যে মানসিক পরিকল্পনা আমাদের জীবনে নিয়ে আসবে অপমান, নিন্দা, অসুখী, যেটা অব্রাহামের জীবনে নিয়ে এসেছিল। তার সেই মানসিক পরিকল্পনা অনুসারে নিয়েছিল এবং করেছিল, পেয়েছে নিন্দা, অপমান। সেই জন্য এই মানসিক পরিকল্পনা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তোমার ইচ্ছা যেখানে সেখানে যেন আমরা থাকি, তুমি আমাদের সাহায্য করো। এবং যখন আমরা করি, তখনই আমরা প্রকৃতরূপে তোমার আরাধনা করতে পারি। তোমার বেদির কাছে আসা ছাড়া আমাদের কোনো উপায় নেই। যদি আমরা অপরাধ করে, অন্যায় করে, ভুল করি, প্রভু তুমি আমাদের অব্রাহামের মতো হতে সাহায্য করো, যেন পুনরায় তোমার কাছে অনুতাপ, অনুশোচনা এবং তোমার কাছে ক্ষমা আমরা যেন চাই। নিজেকে তোমার কাছে অগ্রাধিকার, তোমাকে অগ্রাধিকার যেন আমরা দিই, তোমাকে যেন আমরা নিজের জীবনকে সমর্পণ করি, তখনই আমাদের পক্ষে প্রকৃত আরাধনা হবে। তুমি আমাদের সবাইকে সেইভাবে আশীর্বাদ করো, চালিত করো। ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই আমরা।